বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা, ঝগড়া, মারামারি, বিচ্ছেদ ও তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আজকের এই আমলটি কিন্তু আবার আপনারা শান্তিপ্রিয় কোনো মানুষের বিরুদ্ধে করবেন না, শান্তিপ্রিয় কোনো স্বামী স্ত্রীর বিরুদ্ধেও করবেন না। শুধুমাত্র যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটালে আপনার কোনো গুনাহ হবে না এমন সকল ব্যক্তির ক্ষেত্রে এই আমলটি করবেন। তবে আজকের এই আমলটি যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে করবেন তারা এই জীবনে কেউ কারো কখনো চেহারাও দেখবে না। যারা গলায় গলায় সম্পর্ক ছিল, এই আমল করার সাথে সাথে একে অপরের জানের দুশ্মনে পরিণত হবে, এমন হারাত তাদের সৃষ্টি হবে, কেউ কারো নামও শুনতে পারবেন না। নাম শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠবে। এমন ঝগড়া, এমন বিচ্ছেদ, এমন মারামারি যা আগে কখনো দেখেননি। এই তাওসামের সাথে জড়িত বিশেষ খাদেম, বিশেষ মোমেন জিন, বিশেষ ফেরেশতা এবং বিশেষ খাদেমরা ওই দুই ব্যক্তির হারাত এমন করবে যে ওই দুই ব্যক্তি চাইলেও আর কোনোদিন একত্রিত হতে পারবে না। দেখবেন একে অপরের নামে বদনাম করবে এবং দেখা হওয়া মাত্রই একে অপরের এমন আক্রোশ হবে, এমন মারধর করবে, এমন গালিগালাজ করবে, এমন অবস্থা হবে যে একে অপরকে একেবারে জানের দুশ্মন মনে করবে। এই জীবনে যতদিন তারা বেঁচে থাকবে আর কোনোদিন তাদের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সারা জীবনের জন্য তারা আলাদা হয়ে যাবে। এই জন্য আজকের এই আমল থেকে আপনি চাইলেই কোনো ভালো লোকের বিরুদ্ধে করবেন না। শুধুমাত্র যাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, দেখা গিয়েছে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নারীর স্বামীর সাথে অন্য নারীর অবৈধ সম্পর্ক থাকে, দেখা গিয়েছে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় দুজনেই বিবাহিত, তাদের মধ্যেও অনেক খারাপ সম্পর্ক থাকে, কোনো মতে তাদের বিচ্ছেদ ঘটানো যায় না। তাদের ক্ষেত্রেও আজকের এই আমলটি করতে পারবেন। আবার যদি আপনি চিন্তা করেন যে এমন কিছু মানুষ রয়েছে যাদের সাথে সম্পর্ক থাকলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, অথবা তারা কয়েকজন মিলে নিরীহ মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এমন সকল ব্যক্তির ক্ষেত্রেও আজকের এই আমলটি করতে পারবেন। আজকের এই আমলটির দুইটি নিয়ম বলে দিব, একটি সহজ নিয়ম, একটি কঠিন নিয়ম। আরবি লিখছে বলে আপনারা ভয় পাবেন না। আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব আপনারা আজকের এই আমলটি আমি কি বলছি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন আর সেই নিয়ম অনুযায়ী আমলটি করার চেষ্টা করবেন। তাহলে এমন কিছু দেখতে পাবেন আপনি নিঃসন্দেহে যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন তাদেরকে আর কোনোদিন একত্রিত দেখবেন না। তারা এমন মারামারি করবে, এমন ঘৃণা করবে একে অপরকে, তাদের ভিতরে এমন এক অবস্থার সৃষ্টি হবে তারা এই জীবনে বেঁচে থাকতে যত গভীর সম্পর্ক থাকুক না কেন, যত অবৈধ সম্পর্ক থাকুক না কেন, যত গলায় গলায় সম্পর্ক থাকুক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনোদিন একত্রিত হবে না। ওই যে বিচ্ছেদ দেখবেন, ওই বিচ্ছেদের কারণে যে একজন যদি এক রাস্তাতে চলে আরেকজন সেই রাস্তায় যাবে না। যদি শুনে যে যার সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন ওই দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তি রাস্তায় রয়েছে, আরেক ব্যক্তি ওই রাস্তা দিয়ে কোনোদিনও যাবে না, আর আশেপাশের মানুষদেরকে বলতে শুরু করবে এর চাইতে জঘন্য মানুষ হয়ে থাকে না, এর আশেপাশে আপনারা যাবেন না। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যাদেরকে বিচ্ছেদ ঘটানোর জন্য এত আমল করেছেন, এত তদবির করেছেন, এত উপায় অবলম্বন করেছেন, কিছুতেই কাজ হয়নি। আর এই আমল করার সাথে সাথেই তাদের হালাত এমন খারাপ হয়ে গিয়েছে যে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আপনাকে আজকের এই আমলটি আমি যে নিয়ম বলছি একটু নিয়মটি ভালো করে জানবেন আর সেই নিয়ম অনুযায়ী শুধু একবার যেন আমল করবেন, বেশিবার করতে হবে না। তারা কোনো দিন দেখবেন একত্রিত হবে না, হবে না, হবে না। এজন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি আজকের এই আমল করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আমল করতে হবে। আপনারা আগে আমল করেছেন, শায়েখদের দ্বারা তদবির করেছেন, তারপরে কাজ হয়নি। এটার কারণ কি? কারণ সঠিক নিয়ম না মানার কারণে। আপনি যদি সঠিক নিয়মে আমল না করেন তাহলে আমল থেকে তো ভালো কিছু আসবে না। কেন ভালো কিছু আসেনি, কেন তাদের বিচ্ছেদ ঘটেনি সেটাও তুলে ধরবার, কিভাবে আমল করলে পরিপূর্ণ রেজাল্ট পাবেন সেটাও এই আমলের ভিতরেই জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আমল করার ক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র হয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে রাগান্বিত চেহারা নিয়ে আজকের এই আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন, পূর্ব দিকের প্রধান আকেল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দুই সহকর্মী হযরত হামাইল হুমা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কাজাইল সামাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক দুই ব্যক্তির মধ্যে সারা জীবনে যে বিচ্ছেদ, মারামারি, ঝগড়া
তালাক সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলে আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনারা সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতর কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন আপনি ওই আমল থেকে কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই সরফুল উম্মাহ এবং তাহসিন করেই আমল করতে হবে। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন একটি লিংক দেওয়া আছে, আমার মুখ থেকে শুনলেও সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে। তবে নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করা উত্তম। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে 120 জন বিশেষ মোমিন জিন এবং ফেরেশতা এবং খাদেমের দ্বারা ওই দুই ব্যক্তির ছবি দ্বারা কিভাবে দুই ব্যক্তির বিচ্ছেদ, মারামারি, ঝগড়া, তালাক সৃষ্টি করাবেন, তারা দূরে থাকুক আর কাছে থাকুক, দেশের বাইরে থাকুক, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের আমলটি কিন্তু তেমনই এক আমল, সে দূরে থাকুক, কাছে থাকুক, দেশের বাইরে থাকুক, ওই দুজনের বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দুজনের বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আজকের এই আমলটি করতে পারেন। আপনারা যারা অন্য কারোর জন্য আমল করে দিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন কিভাবে কখন কোন নিয়ম আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। এই ব্যাপারে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমলগুলো পেতে চান তারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, কারণ অনেক গুরুত্বপূর্ণ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, যেগুলো করে মাত্রই রেজাল্ট চলে আসবে। আপনার যত সমস্যা রয়েছে সকল বিষয়ে আমল পাবেন। আজকের এই আমলটি যারা করবেন তারা যে কোনো রুটি, বাজার থেকে আটার রুটি হোক, আপনি আটা দ্বারা রুটি বানান, বাজার থেকে রুটি কিনে আনেন, বন রুটি, মানে যে ধরনের রুটি রয়েছে যেটা আটা দ্বারা তৈরি হয়েছে এমন রুটির উপরে শুধু এই যে তালসামটি রয়েছে, এই তালসামটি এইটা যেভাবে আমি লিখেছি এভাবে লিখবেন। এরকম এখানে 9টা চিহ্ন রয়েছে, এরকম 9টা চিহ্ন দিবেন। এভাবে লেখার পরে আপনি কিছুই যদি লিখতে না পারেন তাহলে ওই যে দুই ব্যক্তি রয়েছে তাদের নাম সম্পূর্ণ পদবি সহ, যেমন একজনের নাম হচ্ছে মাসুদ উদ্দিন, এই মাসুদ উদ্দিন সহ লিখতে হবে। ধরেন আরেকজনের নাম হচ্ছে আপনার কামাল সর্দার, কামাল সর্দার সহ লিখতে হবে, অর্থাৎ তার পদবি সহ লিখবেন। দুইজন, যে দুজনের বিরুদ্ধে আপনি করতে চান তাদের দুজনের পদবি সহ এখানে নাম লিখতে পারেন, অথবা তাদের মায়ের নাম সহ লিখতে পারেন, অথবা বাবার নাম সহ লিখতে পারেন। এসব কিছু জানা না থাকলে শুধু তাদের দুজনের পদবি সহ নাম লিখবেন। ছেলে হোক মেয়ে হোক, দুইজন মেয়ে হোক, দুইজন ছেলে হোক, যেভাবে হোক আপনি লিখবেন। আর যদি আরবিটা সম্পূর্ণ লিখতে জানেন তাহলে এইভাবে লিখবেন, তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম আদওয়াতি মাদাল হায়াতি ওয়াল মুশাজারাতি ওয়াল সিজারি ওয়াল ইনফিসারি ওয়াত তালাকি। বাইনার পরে এখানে একজনের নাম এবং তার মায়ের নাম লিখবেন, অথবা তার নাম তার বাবার নাম লিখবেন, অথবা শুধু তার নাম লিখবেন। এরপর ওয়াওয়ের পরে আবার আরেকজনের নাম, তার মায়ের নাম, অথবা তার নামের পরে তার বাবার নাম, অথবা শুধু তার নাম লিখবেন। আরুহা আরুহা আলাজাল আলাজাল সাদ সাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। রুটির উপরে যখন লেখা শেষ হয়ে যাবে আপনাকে এই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআনে যেতে হবে। এমন একটি সূরা রয়েছে, ছোট্ট একটি সূরা, তবে এই সূরার কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে সেই পবিত্র সূরাটিকেই আপনার হচ্ছে পাঠ করতে হবে, তবে বিসমিল্লাহ সারা পাঠ করবেন। আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে এই পবিত্র সূরাটিকে পাঠ করতে হবে। যখন এই সূরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরা এবং এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। অমুক অমুকের মধ্যে সারা জীবনের জন্য শত্রুতা, মারামারি, ঝগড়া, বিচ্ছেদ, তালাক সৃষ্টি করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি। আর যদি এই কথাকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম ওয়া হাদিস সূরাতি শরীফ আর আযাতি মাদাল হায়াতি ওয়াল মুশাজারাতি ওয়াল ইসতিজারি ওয়াল ইনফিসারি ওয়াত তালাকি বাইনা ফুলান ওয়া ফুলান আরুহা আরুহা আলাজাল ওয়া আলাজাল সাদ ওয়া সাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। বারাকাল্লাহু ফিকুম আলাইকুম লেখা বলার দরকার নেই, আপনার হচ্ছে আরুহা আরুহা আলাজাল ওয়া আলাজাল সাদ ওয়া সাদ পর্যন্তই বলেন। আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। আগের বার যদি তাওকিল বাংলায় বলেন এইবারও বাংলায় বলবেন। আগের বার যদি তাওকিল আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এই নিয়মে রুটি সামনে রেখে এই পবিত্র সূরাটিকে 40 বার পাঠ করবেন। আর রাগান্বিত চেহারা নিয়ে তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে আমল করবেন। এরপরে সেই মহান আজিমাত বারহাতিয়া পাঠ করবেন। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন
গালমাসিন খদিরিন কাল নাহদিন বারশানিন কাদহিরিন নামুশরাকিন বার হায়দা বাস কায়দাকিন কাদমাদিন আনগারাতিন কাবারাতিন গায়াহা কায়দা হুলা শামহাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াকাত শিবিলাত শাকশাক ওয়াইলিন আমিরিন জালামা মাজিন হালমাজিন ওয়ারদামিন মাফিদিন বিদিক ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানাহু লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে হয় 7 বার শুনবেন, অথবা 21 বার, অথবা 45 বার। তবে যারা এটা টেনে শুনতে অসুবিধা, তাদের জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যেখানে শুধু আজিমাত বার হাতে তেলাওয়াত করা আছে, চাইলে সেখান থেকে আপনারা শুনতে